এসো হে বৈশাখ, এসো এসো। আজকে আমাদের বর্ষবরণ, আর বর্ষবরণ মানেই তো একটা ভীষণ কোথাও একটা জায়গায় বাঙালি আনাকে ভীষণ ভাবে ছুঁয়ে যায়। আর যেহেতু বাঙালি আনা নিয়ে কথা হচ্ছে, বাঙালি আমরা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই প্রান্তে আমি থাকি, তাহলে আরব সাগরের তীরে আরো এক বাঙালি রয়েছে। ওয়েলকাম টু বি স্পট, ওয়েলকাম টু বি স্পট এর বর্ষবরণের আড্ডায় আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথি জয়তি ভাটিয়া। জয়তিদি, শুভ নববর্ষ। জয়তিদি, কেমন আছো আগে বলো। আপনাদের সবাইকে শুভ নববর্ষ। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের থেকে আশীর্বাদ। আর সবার খুব ভালো হোক এই বছরটা, যেন সত্যি ভালো কাটুক। এটাই আরেকটা, আবার আমরা মনে হচ্ছে যেন আমরা রিপিট করছি, ডেজাভু ফিলিং হচ্ছে। বাট স্টিল আই এম ভেরি হোপফুল, আমি খুব পজিটিভ যে বাস অ্যানাদার মান্থ অ্যান্ড উই উইল বি, এই করোনাকে আমরা দূর দূর করে তাড়িয়েই ছাড়বো এবছর। একদম। কি সুন্দর লাগছে তোমাকে দেখতে। যেরকম ভাবে টেলিভিশনে দেখি খুব দরজাল একটা চরিত্র, বা যখনই যেরকম ভাবে, যদি আমি সেসুরাল সিমারকাই আমি ধরি লেটেস্ট, আবারও নিউজে সেসুরাল সিমারকা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে ভীষণ সুন্দর একটা সরস্বতীর মতন দেখতে লাগছে, মা সরস্বতী যেরকম ভাবে সাজেন, ভীষণ শান্ত থ্যাংক ওরকম ইউ। একটা চেহারা রয়েছে। আজকে নববর্ষ না, একটু সেজে তারপরে গুজে বসে সকালবেলা উঠে। আর একদম একদম আমি পয়লা বৈশাখ বলে কথা। আর আর নতুন জামা পরেছি, নতুন শাড়ি পরেছি আজকে। আর আমার দিদি কালকে আমার আমি পাঠিয়েছে প্রথম সোমবার দেখলাম আমিও কত সেজেছি দেখো, শুধু তোমার আর সাথে লাইভ আড্ডা দেবো বলে। আর কলকাতায় একটা বুটিক আছে আম্রপালি, যেটার অ্যাক্ট্রেস কল সুনন্দা বসাক, BASAK, আমি আচ্ছা। ঠিক করে প্রনাউন্স করতে যাই না। ইট ইজ হার কি যেন বলে বুটিক, এন্ড শি সেন্ড দিস শাড়ি। আমার দিদি ওখান থেকে আমাকে পাঠিয়েছে, সোমা সাব্বারওয়াল, শি ইজ হিয়ার। এন্ড তাই আমি বললাম যে আর ওয়েট করা যাবে না, এই নতুন জামা আজকে পেয়েছি, নতুন বছরে আমি এটা পরেই তোমার সঙ্গে ইন্টারভিউ করবো। ও, ব্যাস আমরা খুশ আজকে পেয়ে গেছি জয় দিদিকে। তারপর সকালটা কেমন ভাবে চলছে, মানে শুরুটা কেমন হলো? মানে এখনো তো সকালই বলতেই পারি, কারণ আজকে পুরোটা দিন আমরা সকালের মেজাজেই থাকবো, যতই বেলা করাক সকালবেলায় না কেন। উঠে খাওয়া মাকে দাওয়া কি হলো আজকে বলো। সকালবেলা উঠেই মাকে প্রণাম করলাম। মা আমাকে মানে উঠতেই আমি ভেবেছিলাম বেশ ব্রাশ টাশ করবো, একটু ওই করে মাকে প্রণাম করবো, ওর মা হ্যাপি পয়লা বৈশাখ। কিন্তু মা তার আগেই আমাকে মাম্মা পয়লা বৈশাখ বলে বসে থাকতে পারলাম, থাকতে দেখি মা একটু wait তো করতে। তারপরে দেন আমার কাকিমাকে আমি একটু পরে পয়লা বৈশাখ প্রণাম দেব। আমার বোন আমাকে কলকাতা থেকে প্রণাম দিয়ে দিয়েছে, আমার বড়দের আমি সবাইকে ফোন করেছি। মা সকাল থেকে সবাইকে, মানে বেডরুমের দরজাটা বন্ধ করে দিতে হয়েছে, কেন সকাল থেকে সবাইকে ফোন করছে আর সবার ফোন পাচ্ছে। তো দ্যাট ইজ গোয়িং অন ইন দ্য হাউস, এন্ড সাডেনলি আই রিয়েলাইজ যে আমার 11:30টার সময় তোমার সঙ্গে আহ কি যেন বলে লাইভ আছে, বাট আই হ্যাড টু কুক টুডে। সো আই গট ভেরি হ্যাসলড। তো তো আমি অনেক কিছু তো কিছুই করতে পারিনি, কিন্তু ওই আর কি খিচুড়ি যেমন আমি পারি, আর বেগুন ভাজা, কিন্তু সঙ্গে ডিমের তরকারি করেছি, কেন টুডে মাই হাজবেন্ড হ্যাড সেড দ্যাট আমি আই ওয়ান্ট টু হ্যাভ এগ কারি, তো সেটা একটা পাঞ্জাবি এগ কারিও করে বসে আছি। দৌড়ে দৌড়ে এইসব আচ্ছা। করছে, তাড়াতাড়ি তৈরি হয়ে তোমার সামনে বসে পড়েছি। ও, তাহলে জমে জমজমাট তাহলে আজকে দুপুরটা। খিচুড়ি, বেগুন ভাজা, সঙ্গে আবার ডিম। আর কি চাই? যদি ইলিশ মাছও পাতে পড়তো তাহলে তো আরো জমে জমজমাট হয়ে যেত। হ্যাঁ একেবারে, আরে মাছ মাকে দিতে দিতে আমি তো মাছ মাছ ছোটবেলায় বাবা শিখিয়েছিল যে ওটা কানটা এরকম করে দেখতে হবে যে লাল লাল থাকবে, আর পেটটাকে টিপে টিপে দেখতে হবে যে ওটা যাতে নরম না হয়। সো বাবা হ্যাড টট মি যে কিভাবে মাছ চুজ করতে হয়, আর এরকম, হ্যাঁ, যে টাটকা হবে তাহলে। কিন্তু আজকাল আমি আর যেতে পারি না, মা যায় বাজারে, এখানে আমাদের চার বাংলা মার্কেটে আছে, যেখানে আহ, নদীর মাছ, মানে আর কি আচ্ছা। কাতলা, ইলিশ, হ্যাঁ, রুই, এসব মাছ পাওয়া যায়। কিন্তু আমি এই করোনার জন্য মাকে এই সপ্তাহে পাঠাইনি। এবার 1 মাস আমার মনে হয় না আমরা মাছ খেতে পাবো প্রপারলি, কেন আমি মাকে পাঠাতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু পুট হার অ্যাট রিস্ক। সো দিস ইজ, তাই জন্য আর আর কি ইলিশ আসতে পারেনি। আর আমাদের এখানে মুম্বাইতে আমি জেনারেলি দেখেছি ইলিশ অনেক লেট আসে, অ্যারাউন্ড জুন জুলাই আসে, ডিউরিং মনসুনস। এটাই হয়, মুম্বাইতে ফ্যাশন আগে আসে, বাঙালি খাবারটা পরে যায়, আর এখানে কলকাতায় ফ্যাশনটা পরে আসে, খাবারটা আগে আসে। এটাই হচ্ছে বোধহয় ডিফারেন্স কলকাতা আর মুম্বাইয়ের। মানে এক বাঙালির থেকে আরেক বাঙালির তো এটাই বুঝতে পারছে কিন্তু কথা আমার মনে শুনে। হচ্ছে আমার মা, বিকজ দিস ওয়াজ দ্য টাইম, আমরা যেমন একটু দিল্লিতে বড় হয়েছি, তো
আমার আমার মনে হচ্ছে যে এই 15 এপ্রিল, এই যে মানে পয়লা বৈশাখ যখন হয়, 14 হোক কি 15 হোক, তখন আমার মা খেজুরের গুড়ের পায়েস করে, করতো আচ্ছা এবার আচ্ছা। হ্যাঁ, আজকে পারিনি করতে, কিন্তু এটা নিশ্চয়ই হতো, বিকজ দিস ওয়াজ, এই সময় আমাদের বাড়িতে গুড়টা শেষ হতে থাকতো, বুঝতে পেরেছো? নভেম্বর মাসে আমার কাকা নিয়ে আসতো, তারপরে ডিসেম্বর মাসে কোনো রিলেটিভ নিয়ে আসবে, তারপরে জানুয়ারি মাসে আমরা আনাবো, দোকানে পাওয়া যাবে। সো দেন বাই দিস টাইম, বাই 15th of April, আমাদের বাড়িতে গুড় অলমোস্ট ওয়াজ অন দ্য ওয়ে আউট। তো দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম, মানে নেক্সট শীতকাল আর গুড় আসার আগে আর কি মা আমাদের জন্য পায়েস তৈরি করতো। সো ফর মি, আমার পয়লা বৈশাখ ভাবলেই আমার মুখে পায়েসের টেস্ট চলে আসে। ওফ, তাহলে খেতে খুব ভালোবাসো তাহলে। জয়তিনি আমি তো খেতে কি ভালোবাসে? জয়তিদি ভীষণ খেতে ভালোবাসে। জয়তিদি সবসময় বলা হয় যে জয়তিদির পেটে খিদে নয়, জয়তিদির চোখের খিদে। সো আহা, লাইক তো অল কি গুড এমনি বেঙ্গলি, পছন্দের তো নিশ্চয়ই কিছু আছে, সেটা কি? পছন্দের তো আমার কিছু খেতে ভালো লাগে। আমার কমফর্ট ফুড হচ্ছে কি যেন বলে, মাছ ভাজা, আলু ভাজা, ডাল ভাত। এটা হচ্ছে আমার কমফর্ট আচ্ছা, ফুড। মানে আমি, আমার যদি মন খারাপ হয় বা আমার ভীষণ শরীর খারাপ হয় বা আমার মনে হয় যে আমার, আমি আজকে কিছু ভালো এমন কিছু খেতে চাই যেটা আমার খেলে খুব ভালো লাগবে, তো দ্যাট ইজ মাছ ভাজা। দেখো আমার মুখে জল আসছে। আর আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি কষা মাংস আর লুচি খেতে। আহ, ও, ময়দার লুচি কিন্তু, মানে আজকাল সবাই আটার লুচি খাচ্ছে, বাট নাথিং লাইক ময়দার লুচি, নাথিং টু বিট ময়দার লুচি। এটা এটা এই ময়দার লুচির মহিমা, তার স্বাদ একমাত্র বাঙালি খেতে জানে। বাঙালির থেকে এটা Absolutely. কেউ বলতে পারবে না। হ্যাঁ, আমি পাঠার যখন মাংস তখন আর লুচি। when I used to tell this to my friends, যখন দিল্লিতে বা এখনো যখন ওটাকে রিমেম্বার করি, তখন আমি যখন বলি যে ময়দা লুচি, তো ওরা বলে ভাটুরা। তখন আমি বলছি নেই, ভাটুরা নেই। ময়দা লুচি ময়দা লুচি, ইট ইজ নট ভাটুরা। একদম তাই। সো তারপরে জেঠিমা কেমন আছে? মানে জেঠিমা তো দেখি খুব সুন্দর নারকেলের নাড়ু বানায়, সেই গুড় দিয়ে খুব করে নাড়ু বানাচ্ছে, তুমি খাচ্ছ, ছবি দিচ্ছ দেখছি হ্যাঁ, ফেসবুকে, হ্যাঁ, ইনস্টাতে। মানে শি লাভস কুকিং। আমি তো প্রণাম ছোটবেলায়, জানিও। হ্যাঁ, হ্যাঁ, ওনাকে প্রণাম জানাবো জেঠিমা। নিশ্চয়ই। আমি হ্যাঁ, ভীষণ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই সময়, লাইক আই টোল্ড ইউ, শি ইজ ভেরি ভেরি বিজি টকিং টু দ্য হোল ওয়ার্ল্ড। এখন এই সময় আমি মাকে বলেছিলাম যে মা, আমার লাইভ আছে, তুমি না কিছুক্ষণ কথা বলো না তো, বা কথা বললেও না একটু মানে ধীরে আরামসে কথা বলো, আচ্ছা। কেন মা যখন কথা বলে লাইক অল গুড বেঙ্গলিজ, মানে এখান থেকে আমার শিওর সামনের বাড়িটা সবাই শুনতে পারে যে মা কি এক্সাইটেড হয়ে সবার সঙ্গে কথা বলছে। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স। আজকে তো আরো এক্সাইটমেন্ট। এই 3 দিন আগে কিন্তু সবাইকে ফোন করেছিল, নীল ষষ্ঠী ছিল বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নীল 13 তারিখ। ষষ্ঠী সবাইকে আশীর্বাদ দিল। আজকে পয়লা বৈশাখের প্রণাম আর আশীর্বাদ দিচ্ছে। আবার 4-5 দিন পরে অশোক ষষ্ঠী বোধহয়, তাই তো? আই থিঙ্ক, হ্যাঁ 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 না? হ্যাঁ তো হ্যাঁ আবার দ্যাট হ্যাঁ। দ্যাট উইল বি অ্যানাদার অ্যানাদার সাইকেল অফ আশীর্বাদ এন্ড প্রণাম। তাহলে তোমার বাড়িতেও কি খুব মানে 12 মাসে 13 পার্বণ যেটা বাঙালিরা বলে, তো এটাও কি তোমার বাড়িতে কি সেম ওই জিনিসটাই আছে, যে তুমি খুব স্পিরিচুয়াল মাইন্ডেড? কি জয়তি খুব আমি স্পিরিচুয়াল স্পিরিচুয়াল মাইন্ডেড? মাইন্ডেড, আমি স্পিরিচুয়াল মাইন্ডেড, আমি খুব রিলিজিয়াস নই, আমি অ্যাকচুয়ালি কোয়াইট অ্যাগনস্টিক। কিন্তু মা খুব রিলিজিয়াস, মা খুব পুজো আচ্চা এইসব করতে আগে খুবই করতো। যখন আমরা দিল্লিতে ছিলাম তখন আমার মনে আছে যে আহ, মানে আমাদের ডেট সেট ছিল, আমরা তো প্রবাসী বাঙালি, তো আমাদের ডেট সেট থাকে। হুম। প্রতি থার্সডে, বৃহস্পতিবার আমাদের একটা পাঁচালি পড়া হবে, হ্যাঁ না, বিকেল বেলা, লক্ষ্মী পুজো। দেন পৌষ মাস, যখন পৌষ সংক্রান্তি হবে তখন সে পিঠে, পুলি পিঠে, এইসব তৈরি হবে। দেন মাঘ মাস যখন হবে তখন মাঘে আমি বুঝতে পারতাম যে আচ্ছা মাঘ মিন্স ফেব্রুয়ারি, মিন্স এটাতে যখন আম, কি যেন বলে পূর্ণিমা হবে, তখন মাঘী পূর্ণিমার দিন আমাদের বাড়িতে সবাই, অনেক লোকের আসবে, খুব এক্সাইটমেন্ট হবে। কেন? আহ নারায়ণ পুজো, তার মধ্যেখানে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো হবে। দেন তখন আমাদের বইগুলো যাবে। আমার তো ডেফিনেটলি ম্যাথস বই তো পাঠানোই হতো, কেন ম্যাথস এত খারাপ ছিলাম যে ম্যাথস আই কুড অনলি ডিপেন্ড মা সরস্বতী। সো সো আমার ম্যাথ বই নিশ্চয়ই সরস্বতী পুজোতে রাখতে যেতে, রাখা হতো ওনার পায়ের কাছে। পুজো প্যান্ডেলে গিয়ে আমরা সকালবেলা রেখে দিয়ে আসতাম, তারপরে কিছুক্ষণ পরে চান টান করে তৈরি হয়ে আমরা পুষ্পাঞ্জলি দিতে যেতাম। এই এখন মুম্বাইতে
এবছর লাস্ট ইয়ারও হতে পারেনি, এবছরও হলো না। মানে আমরা সবাই অনুরাগ বাসুর বাড়িতে যাই, উনি খুব ঘটা করে অনেক বড় করে সরস্বতী পুজো করেন। তবে প্রতি বছর একবার দেখা হয়ে যেত সবার সঙ্গে, সব বন্ধুদের সঙ্গে, ওখানে গান নাচ অনেক কিছু, ভেরি ভেরি ইটস ওয়ান্ডারফুল। আর ওখানে ভোগ হতো, যেটা নিজেই অনুরাগ রান্না করে। সো সো কিন্তু লাস্ট ইয়ার বিকজ অফ করোনা ভাইরাস তখনও এরকম চলছিল। না, লাস্ট ইয়ার তো আমি কলকাতায় ছিলাম, তানসেরের তারপুরা শুটিং করছিলাম সরস্বতী পুজোর সময়। ইয়েস ইয়েস ইয়েস। সো দ্যাট হ্যাপেন, অ্যান্ড দিস ইয়ার ইট ডিড নট হ্যাপেন বিকজ অফ করোনা ভাইরাস। ওরা শুধু বাড়িতে ছোট করে করেছে। দেন তারপরে যেমন আমি বললাম যে পয়লা বৈশাখ হবে তখন, দেন তারপরে জামাই ষষ্ঠী, দেন তারপরে আমার জন্মদিন, দেন তারপরে দুর্গাপুজো। আর ও, বম্বেতে আসার পরে এখন গণপতি সব এইসব হয়েছে, কিন্তু আগে যখন বম্বেতে ছিলাম, দিল্লিতে ছিলাম, তখন কিন্তু অত গণপতি পুজো তখন জানতাম হ্যাঁ, না, হতো না। এখন তো সব জায়গায় হচ্ছে। সো দেন এখন সব দুর্গা পুজো, জায়গাতেই হয়। তারপরে হ্যাঁ, তারপরে কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো, এরকম আমি কিন্তু ওই সিকোয়েন্সটা ভুলে যাই এখনো, যে না না, ঠিক জগদ্ধাত্রী আছে, পুজো আর তুমি সিকোয়েন্সে অন্নপূর্ণা ঠিক পুজো যাচ্ছ, কখন কিচ্ছু হয়। বলোনি। তোমার সিকোয়েন্স পারফেক্ট আছে, একটি বারের জন্য ডান দিক থেকে বাঁ দিক সিকোয়েন্স হয়নি, 1 2 3 4 করে এগোচ্ছে। সো অল দিস ওয়ার ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল টাইমস। মানে অনেক অনেক কিছু মিস করি, কেন মা এখন অনেক কিছু পারে না, আর আই এম নট সো কেপেবল। সো বাট আই মিস দোজ টাইমস when it used to be we used to look forward, আমরা ভীষণ ভাবে এক্সাইটেড থাকতাম যে আজকে আরো ভালো কিছু খেতে পাবো। বোঝা তো গেল প্রবাসী বাঙালি শুধু নামকে বাঁচতে, মানে হেড টু টু তুমি বাঙালি সেই অর্থে, প্রবাসীটা অফ করে দিলে হয়ে যায়। কারণ তুমি মোটামুটি সমস্ত রিচুয়ালস এর নাম জানো, ফেস্টিভিটিস এর নাম জানো, এট দ্য সেম টাইম মাছ মাংস মানে টিপিক্যাল যেমন বাঙালিরা খায়, কলকাতায় বা আমাদের পশ্চিমবাংলার বাঙালি তারা। অলদো আমি দিল্লিতে বড় হয়েছি, বাট বেঙ্গলি ইনফ্লুয়েন্স ওয়াজ আ লট। আমি সব আপনাকে আগেও তোমাকে আগেও বলেছিলাম যে আমি বাংলা পড়তেই শিখলাম কি যেন বলে, শুকতারা, আর এইসব বই পড়ে। আরেকটা ছিল আনন্দলোক, না? ছোট বাচ্চাদের আনন্দলোক? পড়া। হ্যাঁ, না, ওইটা। আর বড়দের আর আনন্দলোক একটা। হচ্ছে ফিল্ম ম্যাগাজিন, ওটা বাচ্চাদের পড়তে দেওয়া হতো না, মানে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ, আনন্দলোক আনন্দ, পড়তে দেওয়া হ্যাঁ, হতো না। কারেক্ট কারেক্ট। হ্যাঁ, আর আনন্দ শুকতারা, মেলা ওটা হচ্ছে আমাদের বাচ্চাদের বাচ্চাদের, জন্য ছিল। কারেক্ট। শুকতারা আর আরেকটা বাচ্চাদের, ছিল, আনন্দ ওটা মেলা একদম পড়তে বাচ্চাদের। দিতে হতো না, ওটা নবকল্লোল। হোয়াট ওয়াজ দ্যাট, যেটা আমাদের একটু পড়তে দিতে হতো, দেওয়া হতো না? ওই তো নবকল্লোল। আনন্দলোক। আচ্ছা, না, আনন্দলোক, ওটাই 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 ওটাই। আনন্দ মেলা হচ্ছে বাচ্চাদের যেখানে বই আসে যেগুলোতে আনন্দ মেলা, আর এটা হচ্ছে আনন্দ লোক, যেখানে আচ্ছা আচ্ছা। ফিল্ম ম্যাগাজিন, যেখানে প্রচুর ওরকম ফিল্মের হ্যাঁ গল্প থাকে যেগুলো মানুষ দিত না বাচ্চাদেরকে হ্যাঁ, পড়তে সেগুলো এই। আমরা দিত না, কিন্তু শুকতারা পড়তে দেওয়া হতো। আর শুকতারা আমার এত মুশকিল লাগতো তখন, বিকজ আমি না ওয়ার্ড জুড়ে 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 পড়তাম, এখনো তাই পড়ি। আজ আমার বোন আমাকে খুব ভীষণ ভালোবেসে সব বাংলাতে লিখে পাঠিয়েছে, সেটা পড়তে গিয়ে আমার 5 মিনিট লেগে গেল। কিন্তু তাও আই এম ভেরি হ্যাপি দ্যাট এখন, আগে 10 মিনিট লাগতো, এখন 5 মিনিট, থ্যাঙ্কস টু তানসেনের তানপুরা। ওই স্ক্রিপ্ট পড়ে পড়ে আমার অভ্যেস হয়ে গেল। বাহ, এরপরে নেক্সট টাইম তুমি পুরো একদম গড়গড় করে এগোবে তাহলে। নেক্সট সিজন আসছে তানসেনের তানপুরা। আই আচ্ছা, এই তানসেনের তানপুরা কথা হবে, সসুরাল সিমারকা নিয়ে কথা হবে, কিন্তু আরো একটা প্রশ্ন যেটা আমার মাথায় আসে, তোমার হাজবেন্ড কতটা আপাদমস্তক বাঙালি তৈরি হলো তোমার হাতে করে? আহ আমার হাতে পড়ে না। আমি আই থিঙ্ক আই টোল্ড ইউ দিস বিফোর, যে আমার কিরণ যখন ফার্স্ট টাইম বাড়িতে এলেন, তখন মা বললো যে খাবে, খেয়ে যাও, যেমন সবাই মানে খেয়ে যাওয়াই বলে বাঙালিরা, কেউই বাড়িতে আসে তাদের খাইয়েই পাঠায়। তো বললো যে হ্যাঁ হ্যাঁ, তখন হ্যাঁ মা বলে তো দিল, তারপরে বললো যে অন্য রান্না ছিল ভেজিটেরিয়ান, তার সঙ্গে ইলিশ মাছ ছিল। তো ইলিশ ভাত বললো যে বেটা ফিশ, আপনি যাবে ফিশ নেই বানা, ও আবার জিজ্ঞেস করলো মা। আমার মনে নেই দেখতে দেখি, এই প্রথমবার বাড়িতে এসছে, আসতেই মাছ টাছ জিজ্ঞেস করছে। তো তখন বললো যে মা বললো যে, হ্যাঁ হয়েছে, কিন্তু ইলিশ মাছ। বললো ইলিশ মাছ, বললো হাউস তো বহুত কাটে হতে বেটা, আপু খা নেই পাওগে, তুমি খেতে পারবে না। বললো যে আচ্ছা। তখন মা বললো আচ্ছা ঠিক আছে, আমি একটা পিস দিয়ে দেখছি, তোমার যদি না ইচ্ছে হয়, তুমি যদি না পারো, তাহলে সাইডে রেখে দিও, কোনো অসুবিধে নেই। আই ক্যানট টেল ইউ দ্যাট ম্যান ate the whole of ইলিশ মাছ, আরাম সে কাটা বার করে 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 সে পুরো মাছটা খেলো। আই ওয়াজ স্টান্ড, বিকজ অনেক বাঙালিরাও খুব ভালোভাবে ইলিশ মাছ খেতে পারে না, বিকজ ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট, ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট, বাট হি has lot of patience I think. So then he ate the whole of the fish, আরেকটা খেলো চেয়ে।
So that was, so I knew it that that was a time when I didn't know that I'm going to marry this person. But I realized that once he got married into this family, তারপরে so his favorite is also কষা মাংস. জবে থেকে আমাদের ও বাড়িতে খাওয়া শুরু করেছে, আমরা আর গোল হাড় পাই না, সবই তিনি খেয়ে নেন। জন্য আমার আর আমার দাদার খুব রাগ ছিল কিকির ওপরে, কিরণের ওপরে, যে আমরা যবে থেকে এসছে মা সব গোল হাড়গুলো ওকেই দিয়ে দেয়, ওই করে খেতে থাকে, এরকম করে খেতে থাকে, আমরা আর দেখতে থাকি। So, so then, but when it comes to food, he's very much a big one. He loves eat, and he loves to eat, and he doesn't mind যে আমরা যে একটু মিষ্টি দি রান্নায়, he doesn't mind that, because generally what happens, most of the Punjabis, we get very इसमें थोड़ा मीठा लगता है, इसमें थोड़ा मीठा लगता है, কিন্তু nothing like that. He can ছোলার ডাল নারকোল দিয়ে খেতে ভালোবাসে, ডিমের ঝোল ভাত খেতে ভালোবাসে, মাংস কষা মাংস লুচি খেতে ভীষণই ভালোবাসে, রেজালা চিকেন রেজালা খেতে ভালোবাসে। দেন আমি কোনোদিনও শুক্তো এখনো ট্রাই করিনি, বাট কি জানো বলে, I think one of these days, it's been lot of years now, he has to get used to শুক্তো also. So one day I will give him শুক্তো. Of course মাই তো হ্যাঁ, এখন তো রেডি শুক্তো পাওয়া যায়, শুক্তো মশলা তো বেরিয়ে গেছে, সবজি কাটবে দেবে ব্যাস, ডান, অল সেট। আমি ওটা কলকাতা থেকে এনেছিলাম। আর একটা নতুন জিনিস আজকাল খুব আমি অ্যাড দেখতে, লাস্ট 2-3 বছর ধরে, সর্ষে। আমি কিন্তু মা এত সর্ষেতে রান্না করতো বা পোস্ততে রান্না করতো, এই সর্ষে পোস্ত আমি এক লাস্ট 3-4 বছর ধরে নতুন জানতে পারলাম, ইটস মাই এডুকেশন। তো আমি তখন যখন কলকাতা গিয়েছিলাম, তো আমি অনেকগুলো সর্ষে পোস্ত প্যাকেট নিয়ে এসেছিলাম। ওকে, আচ্ছা, এবার তো অনেক গল্প হলো, এবার কয়েকটা জিনিস জানার, সেটা হচ্ছে যে তানসেনে তানপুরা আসছে, আবারও আসছে, তো শুটিং কবে থেকে শুরু, তোমাকে কলকাতায় আবার আমরা কবে পাবো? কারণ তোমার সঙ্গে আড্ডা মারতে হবে সামনাসামনি, খালি তোমার সাথে এই ভার্চুয়ালি আড্ডা হয়ে যাচ্ছে। ভালো খাও, হ্যাঁ হ্যাঁ, ভালো খাও, একদম। তুমি আমাদের অফিসে, তোমাকে ইনভিটেশন পাঠানো হলো, তুমি আমার এখানে অফিসে আসবে, গুছিয়ে পাত পেরে যেরকম ভাবে বাঙালি খাওয়ানো হয়, ঠিক সেরকম ভাবে বাঙালি খাবার সব তোমার জন্য। তুমি চলে আসো, কবে আসো বলো? আমি একটা কথা বলতে চাই যে বিফোর টকিং টু তানসেন, তারপরে আমার বিগেস্ট এক্সাইটমেন্ট was যে আমি যখন 11 বছর বয়স, 12 বছর বয়স ছিল, আমাদের বাড়িতে 2-3টে একসঙ্গে বিয়ে ছিল। আমার জেঠুর মেয়ের বিয়ে ছিল, আমার দিদির বিয়ে ছিল, আমার একটা পিসির বিয়ে ছিল, they were all of the same similar age, so they were all getting married at the same time. Within 15 days 3 weddings happened. So 3 weddings means অনেকগুলো different rituals. So আমি ফার্স্ট টাইম আমি কলকাতায় কোনো বিয়েতে গিয়েছিলাম, and I realized that ওখানে না বসিয়ে খাওয়ায়। So one after the other, it's a 5, 7, 8 course meal, and one after the other it মানে আসে থাকে। I love that part. ওটা আমার খুব, I really liked it. তখন কেন আমরা ওরকম পাত পেরে শুধু পুজো প্যান্ডেলে ভোগ খেয়েছি, বিয়েতে এরকম করে খাওয়ানো হবে। তুমি এখানে আসলে পরে পাত পেরেই খাওয়ানো হবে আমাদের অফিসে। তোমার জন্য সবসময় তোমাকে ভীষণ ভাবে হার্টিয়াসলি আমরা ওয়েলকাম করছি। কবে আসবে শুধু জানাবে, আমরা রেডি থাকবো, তুমি শুধু আসবে, খাবে, আবার তুমি শুটিং এ চলে যাবে। I'm excited. আর আমি তানসেনে তানপুরা we were supposed to shoot in March. Then it went to April, I think because of elections, and May, then I think writing হচ্ছিল, because they were still writing the story. Because November এর পরে we realized that we have to make a third season, because 1 and 2 became such a super hit that our আবার ফিরুক আলাপ শ্রুতি became a trending হচ্ছিল, so they all wanted them to come back. So this is what happened. তো দেশ আবার ফিরুক আলাপ শ্রুতি হচ্ছে, তার সঙ্গে মধুবন্তী মিশ্রও ফিরে আসছেন। আর আই থিঙ্ক অ্যাজ অফ নাও উই উইল বি শুটিং ইন জুন, অ্যাজ অফ নাও। সেটা আবার যদি ওপর নিচে হয় সেটা আমরা আপনাদের জানিয়ে দেবো। সো জুন ইজ দ্য টাইম আই থিঙ্ক when I'll be coming to কলকাতা আসা হবে। waiting eagerly waiting to hug you, to welcome you. Thank you. আচ্ছা, সসুরাল সিমার কা কিন্তু আসছে, খবর চলে এসছে, আমরা সব দেখছি, আপডেট পাচ্ছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সসুরাল সিমার কা আরো একবার সিজন 2, আবারও কি সেই দজ্জাল শাশুড়ি মায়ের ভূমিকায়? দজ্জাল আসলে মাতাজি কখনোই ছিল না, শি ওয়াজ ভেরি স্ট্রিক্ট, বাট মানে আর এখন ইটস আ সারপ্রাইজ ফর আওয়ার অডিয়েন্স যে সসুরাল সিমার কা 2 আসছে।
মাতাজি থাকবেন, কিন্তু মাতাজির সঙ্গে আরেকটা পার্সোনালিটিও থাকবেন, উইচ ইজ ওনার নাম হচ্ছে গীতাঞ্জলি দেব। অ্যান্ড শি সো দে আর টু কমপ্লিটলি ডিফারেন্ট পার্সোনালিটিস। আর খুব ভালো লাগছে, বিকজ ইট ইজ অলসো চ্যালেঞ্জ টু মি, ফর মি, যে সবাই মাতাজিকে এত ভালোবাসা, এত রেসপেক্ট, এত দে নো মাতাজি সো ওয়েল, যে to create another character called Gitanjali Devi is a huge challenge for me and for everybody, for the writers, for the director, for the channel, to create, because Simar is there, Deepika is there, হ্যাঁ Choto Simar আছে। So people are really wanting to know যে আরেকটা যেটা পার্সোনালিটি দেখা যাচ্ছে, যেটা মাতাজির মতন দেখতে লাগছে কিন্তু মাতাজির মতন লাগছে না, তো হু ইজ শি? So that is the big excitement for me also to come in front of the audience. But yes, I'm very, very excited that Sasural Simarka 2 is coming. And my first day of shoot was with Simar, with Deepika, and it never felt monei holo na je there was a 3-year gap. Monei holo হ্যাঁ na. It felt as if we were continuing with Sasural Simarka, which was there for 7 years. So it was, আমরা আগ্রাতে শুট করতে গেলাম, তাজমহল and every place. So all this is দেখলাম। it's great experience for me, great experience. But I must tell you that আমি আমার ভারদ্বাজ পরিবারকে খুব মিস, আমার ভারদ্বাজ পরিবার আমার সত্যি আমার আমার নিজের ফ্যামিলি তো আছেই, বাট ভারদ্বাজ পরিবার became my family, and we have, আর আমরা এত বছর ধরে আমরা কন্টিনিউ করেছি যে আমরা নিজে একজনের সঙ্গে we must be in touch with each other. So this is, I miss my Bharadwaj parivar, that is for sure. আমরাও খুব মিস করি, তবে মিসটা করতে চাই না, করতে পারবো না মিস, কারণ তুমি রয়েছো। আর আরো একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমরা কি সসুরাল সিমারকার কোনো সময় লাইভ সেটের থেকে আমরা এরকম ভার্চুয়াল লাইভ তোমার সঙ্গে করতে পারি, যেখানে তুমি বাকি সবাইকে নিয়ে তুমি করতে পারো, একটা ছোট্ট করে আড্ডাও আমরা করতে পারি এরকম ভাবে ভার্চুয়ালি? Definitely, I must tell you যে আমার যে বড় নাতি, না নাতি না, পোতা, পোতাকে বাংলাতে কি বলবো, নাতি? নাতি হলো, আচ্ছা, নাতি তো তো। হ্যাঁ, তো সো মাই এল্ডেস্ট, দ্য এল্ডেস্ট কি যেন বলে, রাদার সাকসেসর টু মাই, যেটা আমি এম্পায়ার তৈরি করেছি, হি ইজ বেঙ্গলি, ইউ অল নো হিম, হি ইউজ টু প্লে জাগিয়া in বালিকা বধূ, and so অবিনাশ মুখার্জি, আই থিঙ্ক, না আমি তো সব ক্যারেক্টারের ও নামে হ্যাঁ জানি, হ্যাঁ 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 হ্যাঁ, ভুলেই যাই আমি। হ্যাঁ, ভরসা he's করে। playing Arav Oswal, he's playing my grandson. So Avinash Mukherjee is there. So yes, definitely once আমরা একবার অন এয়ার চলে আসি, অন এয়ার আসার পরে যখন আমাদের সবার সঙ্গে একসঙ্গে শুটিং হবে, I promise you I will definitely do a live from there. So it will be great. That will তাহলে ইভেন ভালো আরো হবে। ইচ্ছে রইল যদি আমরা একটা পারমিশন পাই যে ওদের সেট ভিজিট করার, Yes, মানে এখন অ্যাকচুয়ালি কি হয়েছে, বিকজ অফ দ্য করোনা ভাইরাস না, এত রেস্ট্রিক্টেড হয়ে গেছে না ব্যাপারটা, এভরিথিং ইজ সো রেস্ট্রিক্টেড, বিকজ উই হ্যাভ টু গেট আর আরটিপিসিআর টেস্ট ডান এভরি উইক। আমাদের প্রতি উইক আরটিপিসিআর টেস্ট করা, যাদের and only those people are allowed to be, আমরা একটা বাবলে কাজ করছি আজকাল with very few people. So once, that's why we need to get rid of this coronavirus. Oof, মানে it is unbelievable how we have not been able to meet our dear ones, because it's see, কারোর বাড়িতে গেলেও আমরা তাদেরকেও তো রিস্কে করছি না, we are also putting them at risk. So everybody is trying to do কাজ জীবনে করতে হবে, we need to work, that's why we are getting out of the house and going to work for shootings. এখন of course আমাদের আজকে থেকে শুটিং মুম্বাইতে বন্ধ, মহারাষ্ট্রতেই বন্ধ, so that is again a setback. So let's see হ্যাঁ what we're going to do about it. But yes, once this corona goes and things open up, you're definitely welcome to come on the set and be with us and have a live chat. ওকে, লাভলি লাভলি। আচ্ছা আমরা একদম শেষের দিকে চলে এসেছি, দেখো সময়টা কি করে গড়গড় করে এগিয়ে গেল বুঝতেই পারলাম না, এই শুরু হলো এই শেষের মুখে আমি আমরা। এত বক বক আচ্ছা করি যে জয়তি, বোঝাই যায় না। হ্যাঁ কি করে সময়টাই কেটে যায় হুশ করে, তোমার সঙ্গে বসলেই সময় পেরিয়ে যায় তাড়াতাড়ি করে, বুঝতেই পারি না। আচ্ছা যেটা হচ্ছে যে জয়তিদির ফেভারিট পাস টাইম কি? জয়তিদি গান গায়, না, লিখে? জয়দীপ একটু গান গায় না, ওটা তো আমি দেখিয়েই দিলাম সাতান সেনের তানপুরে যখন আমাদের বিটিএস মানে অফ দ্য শুট দেখানো হলো। ইয়েস,
আচ্ছা, তো তাহলে আমরা একদম শেষে আমরা চলে এসেছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আগে বলো যে এরকম ভাবে পয়লা বৈশাখের দিন সকাল বেলায় এরকম একটা বর্ষবরণের উৎসব, সেখানে তুমি রয়েছো লাইভে, কেমন লাগলো আড্ডা মেরে? আমাদের ভিউয়ার্সদেরকে তুমি শেয়ার করো তোমার এই যাবত নতুন আর কি কি আসছে, যেটা নিয়ে আমরা কথা বললাম যদিও। তোমার মতন করে আগে বলো কেমন লাগলো এরকম ভাবে আড্ডা মেরে বর্ষবরণের, বোধহয় প্রথম এরকম আড্ডা। ইয়েস, পয়লা বৈশাখের দিন ডেফিনেটলি প্রথম এরকম আড্ডা, আর খুব ভালো লাগলো বিকজ তাও পুরো আমার দস্তুর আমার বাংলা। এইটুকু ভালো লাগলো বিকজ আমি আই এম ফিলিং, আমার মনে হচ্ছে আমার যে আই এম আ পার্ট অফ বেঙ্গলি, অফ অল বেঙ্গলিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই পুরো দুনিয়াতে যত বাঙালিরা আছে তাদের সঙ্গে আমি আজকে ইন্টারাক্ট করতে পারলাম। আমি এই তোমার থ্রু, আপনাদের মাধ্যমে আমি ওদেরকে উইশ করতে পারলাম সবাইকে। আই এম শিওর যারা যারা এই শো দেখছে তারা সবাইকে আমাকে আমার বড়রা আমাকে আশীর্বাদ দিয়েছে, ছোটরা আমাকে বেস্ট উইশেস দিয়েছে। ইট ইজ সো, হোয়াট ইজ দেয়ার, আর লাইফে কি আছে? টাকা পয়সা কাজ সবই হবে, কিন্তু এই ব্লেসিংস, এই ভালোবাসা, এই আদর, এটা কিন্তু ইজিলি পাওয়া যায় না। এটার জন্য আমরা সারা জীবন কষ্ট করি। অ্যান্ড অ্যান্ড আই এম ব্লেসড, আমার সত্যি আপনাদের আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ আছে যে আমি এত ভালোবাসা আপনাদের কাছে পাচ্ছি। আই এম সো হ্যাপি। ভি স্পট ইউতে তোমাকে আগেও আমরা পেয়েছিলাম, আবারও তোমাকে আজকে আমরা বলার সাথে সাথে হ্যাঁ ঠিক আছে লাইভ, সঙ্গে সঙ্গে বলে দিছো কাজের মাঝখান থেকে। তো আমরা যদিও আজকে একটু লেট আমরা শুরু করছি, থ্যাংক ইউ টু অল আওয়ার ভিউয়ার্স যারা এত ভাবে আমাদের সঙ্গে রয়েছেন, এত ভালোবাসছেন আমাদের সমস্ত কন্টেন্ট আপনারা দেখেন, শেয়ার করেন। আমরা এখন বেশ অনেক 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 বড় পরিবার হয়ে গিয়েছি অলরেডি। আমরা এখন 58K আমাদের এখন সাবস্ক্রাইবার বেস, 58K স্ট্রং ফ্যামিলি ইউটিউবে। আর আজকে তো ভীষণ সুন্দর একটা সকাল হলো জয়তিদির সঙ্গে আড্ডায়। তো জয়তিদি একদম যেতে যেতে যারা আমাদের বি স্পটিউর জন্য তুমি কিছু একটু বলো যে এরকম বি স্পটিউতে আসলে দুবার। ভি স্পট ইউ প্রথম এমন প্ল্যাটফর্ম ছিল যারা আমার সঙ্গে কানেক্ট করেছিল, অরুণব আমার সঙ্গে কানেক্ট করেছিল, আফটার তানসেনের তানপুরা যারা আমার ইন্টারভিউ নিয়েছিল। সো ভি স্পট ইউ আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকবে আর সবসময় ভীষণ স্পেশাল থাকবে, বিকজ দে ওয়ার দ্য ফার্স্ট। আমাকে ওরা প্রথম প্ল্যাটফর্ম দিয়েছিল যাতে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারি, আপনি আমাদের বা আপনারা আমার ব্যাপারে জানতে পারেন। খুব কম লোকেরা জানতো যে আমি বাঙালি। আমি জয়তী চ্যাটার্জি ছিলাম বিয়ের আগে, তারপরে ভাটিয়া হয়েছি, তো অনেক কম লোকেরা জানতো। থ্রু থ্রু বি স্পট ইউ আপনারা সবাই জানতে পারলেন যে আই এম ভেরি ভেরি স্ট্রং বেঙ্গলি রুটস। আমি হয়তো খুব বাংলা নিয়ে চর্চা করি না বা বাংলা লিটারেচার নিয়ে চর্চা করতে পারি না, বিকজ আমার ওরকম অ্যাটমসফিয়ার আশেপাশে নেই, কিন্তু আমি ভেতর থেকে কিন্তু ভীষণ বাঙালি। আর আমি চাইবো যে আমি আরো আপনাদের কাছে আরো বাংলাতে কাজ করি, বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করি। থ্রু বি স্পট ইউ আমি সব ডিরেক্টরসদের, প্রডিউসার্সদের বলতে চাই যে আই উড লাভ টু ওয়ার্ক। আমি অনেক বাংলাতে কাজ করতে চাই, আপনাদের সামনে আরো অনেক আসতে চাই নিজের ট্যালেন্ট নিয়ে। আর হেল্প মি বিকাম ইভেন মোর বেঙ্গলি। থ্যাংক ইউ সো মাচ। বেশ জমে জমজমাট হয়ে গিয়েছে আমাদের আড্ডা, কিন্তু এই ঘড়ির সময় স্টুডিওর ঘড়ি বলছে যে এবার বাই বাই বলতেই হচ্ছে। তাহলে এরকম ভাবে আড্ডা চলতে থাক, আর এরকম ভাবেই আমার সময় আমার তোমাদের সম্পর্ক, সকলের সঙ্গে সম্পর্ক ভীষণ আরো দৃঢ়তা হোক, আসুক তাতে আরো রং আসুক তাতে, কারণ আজ পয়লা বৈশাখ। তো যেতে যেতে একদম ভালো থেকো, খুব আনন্দে থেকো, এরকম ভাবেই হাসি খুশি থেকো। আর এরকম ভাবেই যখনই তোমরা একটা ফোন করি সঙ্গে সঙ্গে আমরা কনফার্ম পেয়ে যাই যে তোমাকে হ্যাঁ ঠিক আছে চলে আসো, লাইভ হোক, একটাই লাইভ হোক, লাইভে হয়ে যাক আরেকবার আড্ডা। আর এরকম ভাবেই এগিয়ে যাও, প্রচুর কাজ আসুক, আড্ডা হোক এরকম ভাবেই। ভালো থেকো, শুভ নববর্ষ 1428 তোমার সকলকে আমাদের ইউএসএ। অনেক ভালো অনেক থাকো। ধন্যবাদ। আর ভালো থাকবে, সেফ থাকবে, সবাই স্যানিটাইজ করবে, একটু দূরে দূরে থাকবে, কিন্তু আমরা জানি এই বছরটা আমাদের ভালো হবে, নিশ্চয়ই ভালো। থ্যাংক ইউ, বাই একদম বাই। ভালো থেকো, বাই।